শবে বরাত আসছে, খালি কটা ভণ্ড হুজুরের বায়ান শুনতে পাবেন। এরা বলেছে, এরা দেখবেনি, এরা অমুক, এরা বলেছে এটা করা যাবে না, অবশ্যই করবেন। কে বললে হালুয়া খাওয়া হারাম, কে বললে রুটি খাওয়া হারাম? ভুল বলছো। হালুয়া রুটি রোজ করে খাও, কালকে খাও, পরশু খাও, যেদিন পারবেন খাও। কে বললে হারাম? কিন্তু কেউ যদি বলে শবে বরাতে হালুয়া রুটি করতে হবে, এর থেকে বড় কাঁচা বিদাত আর কিছু নেই। শুনে রেখে দে, শবে বরাতে মসজিদে এলান হয় না বিভিন্ন মসজিদে, সালামু আলাইকুম, আজকে ভোরে ভাত খাবেন, কালকে একটা রোজা রাখবেন, এই রোজার অনেক ফজিলত আছে, আপনারা রোজা রাখবেন। এই যে আপনারা রোজা রাখবেন, এই কথাটাই বেদাত কথা। যদি বলেন কেন? নফল ইবাদতের জন্য তাকিদ করা যাবে না। কেউ যদি শবে বরাতে রোজা না রাখে কোনো গুনাহ নাই। কিন্তু রমজান মাসে কোন ইমাম এলান করেছে, কোন মুয়াজ্জিন সেহরির সময় আসসালামু আলাইকুম, উঠে পড়ুন, আপনারা সেহরি খেয়ে নিন, পবিত্র রমজানুল মুবারকের মাস, এই মাসের একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন, সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না, এই এলান কোনদিন হয় না। অথচ শবে বরাতের এলান হয়। আমাকে একজন ফোন করে খালা জিজ্ঞেস করছে, হুজুর নামাজের কি নিয়ত করলাম? তুই নিয়ত কর, আমি মরব। আমাদের দেশে তো পাইকারি নামাজ, খালার নামাজ পাইকারি। আপনাকে দেখিয়ে দিব 2-24 পরগনা, কলকাতা, মিঠিয়াবুরুজ, খিদিরপুর, আর আপনার গার্ডেন রিচ, আর আপনার হাওড়া জেলায় কিছু গুটকাখোর আছে, সারা রাত খালি গুটকা খাচ্ছে আর বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একবার করে কবরস্থানে যাচ্ছে বাপ দাদা, দেবো যে কবর জিয়ারত করতে, আর মসজিদে এসে ফজরের সময় বলছে আমি 80 রাকাত নামাজ পড়েছি, একটা নামাজ উপর দিয়ে যাবে না। কেন? তারপরের দিন থেকে ও মাল আর নাই, ও খালি শবে বরাতের মাল দিয়ে বলছে আমাদের হুজুর তো ঘুমাচ্ছিল। হুজুর তোর মতো নামাজ পড়ে না, হুজুর যে নামাজটা পড়ে খাঁটি। আমাদের দেশ তো পাইকারি চলছে, পাইকারিতে। আজকে জানেন আপনারা ইসলামটাকে মাজাক বানিয়ে রেখে দিয়েছে। কেন? ইসলাম মাজাক হয়ে গেছে আজকে সমাজের বুকে। আমি সেদিনে বলেছি মুর্শিদাবাদের মাটিতে তোমরা মাজাক বানিয়েছো। কেন? খালি পয়সা বাঁচাবার লেগে। একটা বিটির বিয়ে দিলে 5 বার খোঁজ নেয় ছেলের কতটা ইনকাম আছে, ছেলেটা কেমন, ছেলেটা কি করে, আপনি 10 বার খুঁজলেন। আর মসজিদের মুয়াজ্জিন কাকে রাখবে? গ্রামের চাচা, জীবনে আর কাজ করতে পারে না। চাচাকে বলেছে, চাচা গো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোন রকম ঝাটপাট দিবে আর 5 ওয়াক্ত আজানটা দিবে, তুমি 3 বেলা আমার ঘরে খাবে। সে পালা খাচ্ছে। চাচা দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, কাজ তো করতে পারি না, মসজিদে একটু ঝাড়ু ফাড়ু দেবো, 3 টাইম খাবার, সকালে চা বিস্কুট নাস্তা, দুপুরে ভাত, রাত্রে ভাত। চাচার ভালো লাইন হয়ে গেল। চাচা আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ, যা বুঝে ঘরে। ও মুসলিম ভাইরা হাসছে, এদের আজান এরকম। আর riwayate আছে সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার গলিতে আজান দিতেন, কান্নার রোরহাট পড়ে যেত। রওশন দান থেকে মেয়েরা মুখ বার করে দিত। রওশন দান মানে হচ্ছে পর্দা। যেদিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেছেন, 3 দিন পরে হযরতে বেলাল বললেন আমি আর বরদাশত করতে পারছি না, মদিনা ছেড়ে শাম দেশে চলে গেলেন। 3 বছর পরে নবীজি স্বপ্নে বললেন, হে বেলাল, তোমার কি একবারও আমার কথা মনে পড়ে না? তুমি আমার কাছে আসো না? হযরতে বেলাল সঙ্গে সঙ্গে ঘোড়া ছুটিয়েছেন, তাহাজ্জুদের ওয়াক্তে হাজির। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বেলাল, কতদিন তোমার ওই মধুর্য আওয়াজ শুনিনি, তুমি আজকে আজান দাও। হযরতে সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যেদিনে নবীজি দুনিয়া ছেড়েছেন, আমি আজান দিতে গিয়ে 11 বার বেহুশ হয়েছি রাসূলের মহব্বতে। কতবার বললাম? 11 বার বেহুশ হয়েছি। হযরতে বেলাল হাবশী বললেন, আমাকে অনুরোধ করো না। হযরতে হোসেন বললেন, আমার মনটা ভেঙে যাবে, হে বেলাল তুমি এই কথা বলো না, আজানটা দাও। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু